আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে বানাচ্ছিলাম তেলের পিঠা গুড় দিয়ে। তো গুড়ের তেলের পিঠার ব্যাটারটা করে নিয়েছিলাম, 2 ঘন্টা পরে তেলের পিঠা ভেজে নিলাম। আমার তেলের পিঠা বানানো অনেক সুন্দর হয়, আলহামদুলিল্লাহ, ফুলকো ফুলকো হয়। আমি আমার আম্মুর কাছ থেকে তেলের পিঠা বানানো শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, এটা ঠান্ডা হওয়ার পরেও সুপার সফট থাকে। তো তেলের পিঠাগুলা 18 থেকে 20টার মতো হয়েছিল। তো শুধু শুধু খাইনি, প্রতিবেশীদের দিয়েই খেয়েছি। খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ মজা হয়েছে, পছন্দ করছে কালারটা খুব। আমার ছোট বোনটাও খুব পছন্দ করে তেলে পিঠা গুড় দিয়ে। কার কার গুড়ের তেলে পিঠা পছন্দ? কেকও বানিয়েছিলাম, কেকটা আমার দেখাইনি। এত সুন্দর হয়েছে কালারটা, আমি বারবার দেখতেছিলাম। তো এই নুডলস রান্না করেছিলাম, এই স্টিক নুডলসগুলো এত সুন্দর আর অনেক টেস্টি, আলহামদুলিল্লাহ। নুডলসটা সিদ্ধ দিয়ে তারপরে এটা খাচ্ছিলাম বিকালের নাস্তায়। তেলের পিঠা ছিল, কেক বানিয়েছিলাম, আর এই 2টা ভাপা পিঠা আমার নানি পাঠিয়েছে, নানির মেয়েরা বানিয়েছিল। পিঠার কেকটা আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। যাই হোক, বুঝতেছি না আমি কি ভিডিও খুব বেশি খারাপ বানাই ফেলতেছি যে সাবস্ক্রাইবার নাই। যাই হোক, যেমন যে ভালোভাবে ভালোবাসে তাই এমন। নুডলসটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। সিদ্ধ ডিম দিয়ে নুডলস রান্না করে বেশি টেস্ট লাগে আমাদের কাছে ভাজা ডিমের থেকে, তেলটা একটু কম মনে হয়। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।